একটি সদ্য বিবাহিতা মেয়ের শ্বশুরবাড়িতে আসার পর তার মানসিক পরিস্থিতি কীরকম হয় সেই বিষয়ে সে তার মায়ের সঙ্গে ফোনে কথা বলছে। মাকে সে কি বলছে সেটা শুনুন। সে মাকে বলছে, মা, তোমাদের ছেড়ে আসার পর থেকে আমার খুব মনটা খারাপ করে। সেই ছোটবেলা থেকে ৮-১০টা মেয়ের মতো আমারও বিয়ের ব্যাপারে খুব কৌতূহল ছিল। ভাবতাম বিয়ে মানে শুধু নিজের প্রিয় স্বামীর সাথে অনেক অনেক আনন্দে থাকা। কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে তখন আমি বুঝতে পারছি বিয়ে মানে শুধু সুখের চাদরে শুয়ে থাকা নয় মা। বিয়ে মানে শুধু আনন্দ নয়, বরের সাথে শুধু সবসময় কাটানো নয়। বিয়ে মানে হলো অনেকটা দায়িত্ব, অনেকটা কর্তব্য পালন, অনেকটা আত্মত্যাগ, নিজেকে সব সময় সব রকম পরিস্থিতির জন্যে প্রস্তুত রাখা। আমি যে কোনো সময়ে নিজের ইচ্ছে মতো ঘুম থেকে আর উঠতে পারি না মা। সবার আগেই আমাকে জেগে উঠতে হবে। নিজের জীবন পরিচর্যা করা নিয়ে আগের মতো আর ব্যস্ত থাকলে চলবে না মা। এখন আমাকে সবার যত্ন নিতে হয়। বাইরে ঘুরতে সবসময় যেতে পারি না আমি আর। আমাকে পরিবারের পাশে সব সময় থাকতে হয় মা। এটাই এখন আমার অভ্যাস হয়ে যাচ্ছে দিনের পর দিন। রাজকুমারীর মতো আমি বাড়িতে ছিলাম, তোমাদের ওখানে আমি রাজকুমারীর মতো ছিলাম, কিন্তু এখন আর সেটা থাকলে চলবে না। আমার পরিবারের একটা সদস্য হয়েই আমাকে এখানে থাকতে হচ্ছে। এই সব চিন্তা যখন করি তখন ভাবি, কেন মা, কেন আমি বিয়ে করলাম? আমি আবার ফিরে যেতে ইচ্ছে করে তোমাদের কাছে। ভালোই তো ছিলাম তোমাদের ওখানে, ফিরে গিয়ে তোমাকে জ্বালাতন করব, এটা খাবো ওটা খাবো সেটা খাবো বলে। বাবার কাছে আবদারগুলো আমি খুব মিস করি মা। ভাইয়ের সাথে খুনসুটিগুলো, ওগুলোও খুব মিস করি। বন্ধুদের সাথে আড্ডাগুলো, সেগুলোও খুব মিস করি। খুব ফিরে যেতে ইচ্ছে করে মা, খুব ফিরে যেতে ইচ্ছে করে। ঠিক তখনই তোমার কথা আমার খুব মনে পড়ে মা। তুমিও তো অনেক কষ্ট করেছো, অনেক ত্যাগ স্বীকার করেছো, অনেক পরিস্থিতি তুমি সামলেছো। এই সবগুলো চিন্তা করে তখন আবার নিজের মনটাকে আমি শান্ত করি। ভালো লাগে নিজের মনটা। যদি তুমি পেরেছো, আমি বা পারবো না কেন মা বলো? তুমি যদি পারো, আমি বা পারবো না কেন? আমি তো তোমারই মেয়ে। থ্যাঙ্কস মা। তোমার কর্তব্য, তোমার ত্যাগ, তোমার নিষ্ঠা আমার কাছে আদর্শ। আমাকে লড়তে তুমি সাহস যোগাও মা। আই লাভ ইউ মা, আই লাভ ইউ। এই হলো মেয়ের কথা। তখন মা তখন কথাগুলি শুনে ভাবছে, এই হলো আমার মেয়ে। যখন কথা বলবে তখন ঘর গনগন করবে। মা বলবে, থাম থাম, আর কত বকবি, এবার থাম একটু। কথা না বললে বাবা জিজ্ঞাসা করবে, কিরে তোর কি হয়েছে, শরীর খারাপ নাকি? উদাস হয়ে বসে থাকলে ভাই এসে বারবার জিজ্ঞাসা করবে, কিরে দিদি ভাই, রাগ করেছিস নাকি? প্লিজ রাগ করিস না ভাই, আমার উপরে যদি তুই রাগ করে থাকিস, আই অ্যাম সরি, রাগ করিস না। আর যখন বিয়ে হলো, চলে গেল, তখন সবাই বলছে ঘরটার মন বসছে না, ঘরটায় যেন মনে হচ্ছে কেউ নেই, ঘরটা খালি হয়ে গেল। এই হলো আমার মেয়ে, এটাই আমার মেয়ে। মায়ের মনের এই হচ্ছে অভিব্যক্তি, মেয়ের মনের এই হচ্ছে অভিব্যক্তি। মেয়ে যখন তার পার্সোনাল কথাগুলো, পার্সোনাল অভিজ্ঞতার কথা নতুন বিবাহ হওয়ার পর শ্বশুরবাড়িতে গিয়ে কি হলো না হলো সেটা যখন মাকে সে ফোনে জানাচ্ছে, তখন তার মায়েরও ঠিক তার এই অভিব্যক্তিটাই তার মায়ের মনেও এলো। এগুলো আপনাদের কাছে আমি তুলে ধরলাম। অনেক মা এবং মেয়ের একটি অত্যন্ত আন্তরিক একটি ভাষা আপনাদের কাছে তুলে ধরলাম। নমস্কার।